আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসোনি তো। এখানে কোথাও একটু ভালো জায়গা নেই যে একটা ভিডিও বানানোর জন্য? একটা ভালো জায়গা পাচ্ছি না তো। এখানে করতে পারবো কিনা জানি না, তাই একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করি। স্ট্যান্ডটা বসাতে হবে, বসাইলাম। তারপর আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসোনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি আমার সারাটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি তোমার খোঁজ। তুমি হয়েছিলে নিজেই নুকুর। পৃষ্ঠা নাম্বার তোর নানির কালিকর। এখানে আবার কিসের শব্দ মনে হচ্ছে? এরকম জঙ্গলের মধ্যে আবার শব্দ কোথা থেকে আইলো? কি বাঘটা খাইতেছে নাকি কোনো? রে বাপরে, আমার তো মনে হয় বাঘ ভালো খাইতেছে। ওটা আবার কে? মানুষের মতো লাগতেছে, মনে হয় আমার খালা। একটু জোরে। আরে ওটা কি? মানে কি দেখা যাচ্ছে? ওটা তো মনে হয় লাশ হতে পারে। ওটা তো লাশ হবে। একটু দেখি তো। এক কাজ করে সিআইডি কল। হ্যালো সিআইডি। সিআইডির কত কাজ না? এরকম জঙ্গলের মধ্যে আমার থেকে আবার আইতে হয়। সেই জঙ্গলের মধ্যে আমাকে কল দিয়েছে, বা ওটা আবার কোথায় গেল? আশেপাশে তো কোথাও দেখছি না, গেল কোথায়? ওই তো কে? এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমাকে ডাকতেছেন? আচ্ছা আসতেছি। আপনি না আমাকে কল করলেন এখন? কেউ একজন আমাকে কল করছে এখন এখান থেকে। হ্যাঁ ভাই, আমি কল করছি যে এখানে একটা লাশ দেখছিলাম তো, তাই আপনাকে কল করছিলাম যে। আচ্ছা, আমাকে লাশটার কাছে নিয়ে চলো। কই এখানে লাশ, কই দেখান। স্যার আমি এখনই তো লাশটা দেখলাম স্যার। এখন লাশটা কোথায় চলে গেছে স্যার? এখানে অন্য কিছু আছে মনে হয় স্যার। আমার ভয় করতেছে স্যার। স্যার স্যার আমার ভয় করতেছে। নিশ্চয় এখানে কোনো গন্ডগোল আছে অথবা ঝামেলা আছে। 1 মিনিটের মধ্যে একটা লাশ গায়েব হয়ে যেতে পারে। দাঁড়ান, আমার একটা বাবা আছে, ও জানবে কি করতে হবে। তা বাবা, বাবা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমাদেরকে যেতে হবে। আচ্ছা দাঁড়ান, আমরা এখনই আসতেছি ওখানে। আপনিও থাকবেন কিন্তু। এই দামটা একটা আইছে নাকি? ধান্দা একটা আছে, আপনি বন্ধ। আমরা আসতেছি, আসতেছি। বাবা বাবা, চলো চলো। ভাই দান্দা একটা আছে, অনেক টাকা দিবে বলছে। আচ্ছা কয় টাকা দিবে বলছে? ভাই 20,000 টাকা দিব বলছে। আচ্ছা তাহলে আমি যাই, তুই থাক। কেন ভাই আমি যাব না? তুই গেলে তোকে বাগ দিতে হবে না, তাই তুই থাক। আমি একলা গিয়ে আমি নিয়ে আসি। ভাই তোমার খারাপ সময় আমি তোমার পাশে ছিলাম, এখন ভালো সময় আসছে বলে তুমি আমাকে ভুলে যাচ্ছ। আবার আমার খারাপ সময় আসলে আমার পাশে আসিস। এখন যা। আচ্ছা ভূত ধরতে গেলে মন্ত্র লাগা, আমি তো মন্ত্র তন্ত্র কিছু জানি না। এক কাম করে একটা গোল দাগ দি। আচ্ছা গোল দাগ তো দিলাম, এখন বসি। বসে কয়েকটা মন্ত্র মারি দেখি ভূত আনতে পারে কিনা। 1 লাখ টাকা তো ভয় লাগতেছে, তবে কি আর টাকার জন্য তো চলে আসছে। আচ্ছা বসে দেখি।
ভয় দেখাস না, আমি তোর ক্ষতি করবো না, আমাকে ভয় দেখাস না। বস বস, তুই বস। তাহলে বল, তুই আমার জন্য রেখেছিস, তুই কি জন্য রেখেছিস বল, তাড়াতাড়ি বল। শুনলাম তুই জঙ্গলের নিরীহ মানুষগুলোকে মেরে ফেলতেছিস, ওরা তোর কি ক্ষতি করছে, কি জন্য মারতেছে, আমাকে একটু বল, তাড়াতাড়ি বল। সে একজন কবি উঠেছিল, সে দেশে একটা কবি উঠেছিল, বিক্রি করতেছিল, বইয়ের দাম নাকি 1,000 টাকা। আমি ওর ফাঁদে পড়ে ওই বই কিনে আমি পড়ালেখা বাদ দিয়ে ওই করতেছিলাম, ওই সব করে আমি বরবাদ হয়ে গেছি। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি, আমি জীবনটা শেষ ধ্বংস করেছি। তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো না, তাহলে তুমি মানুষকে মারতেছো। আমি চাই আমার মতো আর নিরীহ বাচ্চাগুলো ওরকম আমার মতো ধ্বংস হয়ে না যাক, আমার মতো ধ্বংস হয়ে আত্মহত্যা যেন না করে। ওরা যদি আত্মহত্যা করে সবাই আমার মতো হয়ে যাবে না, তাই জন্য আমি ওদেরকে কিছু বাঁচাবো আর কিছু তাতে মেরিয়ে ফেলবো। সবাইকে আমার এই কথাটা জানিয়ে দিবে, আমার মতো যেন কেউ ওই হারামজাদাটার ফাঁদে পড়ে এই কাজগুলো না করে। ওই হারামজাদা নাকি সোশ্যাল মিডিয়া 1 মাসে নাকি সে ৪৪ লাখ টাকা ইনকাম করেছে। ওর ফাঁদে পড়ে আমিও লেখাপড়া সব বাদ দিয়ে ওই কাজে মনোযোগ দিলাম, কিন্তু আমি সফল হতে, এই জন্যই আমি কিছু মানুষকে ভয় লাগাবো, আর যদি আমার সাথে ব্যতিক্রম করে তাকে মেরিয়ে ফেলবো। তাই জন্য ওরা আর আসবে না, আর এরকম ভিডিও বানাবে না। তাই জন্য আমি ওদেরকে সাবধান করে দিচ্ছি, ওরা যেন এই জঙ্গলে কোনো জায়গায় গিয়ে এরকম কন্টেন্ট ক্রিয়েটর না হয়, ওরকম ওর ফাঁদে পড়ে এগুলো না করে আমি চাই। তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি আসছি, আমি চলে যাচ্ছি, আমি ভুল করে চলে আসছি, আমি এখন চলে যাবো। ওকে।